আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে কর্মরত আছি। আজ আমি আবার এক রোগী, ওর নাম নূর জামাল। ওর বয়স ১৯ বছর। ৬ মাস আগে খেলতে যেয়ে পড়ে যায়। তারপর থেকে ওর ডান শোল্ডার জয়েন্টে আঘাত পায় এবং এর পরিপ্রেক্ষিতে ওর ডান শোল্ডার জয়েন্টটা ডিসলোকেশন হয় এবং এর পরবর্তীতে আরও কয়েকবার ওর ডান শোল্ডার জয়েন্টটা ডিসলোকেশন হয়। তো এই সমস্যা নিয়ে ও আমার কাছে আসে। আমার কাছে আসার পরে আমি ওকে এক্সামিনেশন করি এবং পাশাপাশি একটা এমআরআই দেই এবং এক্স-রে দেই। তো এক্সামিনেশনে আমি দেখতে পারি যে ওর অ্যাপ্রিহেনশন টেস্ট পজিটিভ, অর্থাৎ আমি যদি ওর হাত অ্যাবডাকশন করি এবং এক্সট্রাকশন করি, সেক্ষেত্রে দেখা যায় যে ও ভয় পায় এবং মনে হচ্ছে যে ওর হাত ছুটে যায় এবং ও ঢিল মারতে পারতো না। এই সমস্যা ছিল এবং ভয় হয়তো মাঝে মাঝে হাতটা ছুটে যায় কিনা। এবং এমআরআইতে আমি ফাইন্ডিং পাই যে ওর অ্যান্টিও ব্যাঙ্কার লেশন আছে। তো ওর এই সমস্যাটাকে আমি ওকে বুঝিয়ে বলি। বুঝিয়ে বলার পরে ও বুঝতে পারে যে এটা অপারেশন, উনি যেহেতু ওর বয়স ১৯ বছর, এই বয়সে অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নাই। তো ওকে আমি এই কথা বলার পরে ওকে আমি ২টা অপশন দিই যে এই অপারেশনটা না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে কেটে করা যায়। তো আর্থ্রোস্কোপির মাধ্যমে করলে ফুল মুভমেন্ট পাওয়া যায়, অর্থাৎ এই রোগী আগে যে সব কাজ করতো সব কাজ করতে পারবে ভবিষ্যতে। এবং আর কেটে করলে দেখা যায় যে আগের মতো সব কাজ করতে পারে না এবং অনেক সময় অনেক মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, সেক্ষেত্রে এক্সট্রা রোটেশনটা রেস্ট্রিকশন হয়। তো এইসব সমস্যার কথা ওকে বুঝে বলার পরে ও না কেটে আর্থ্রোস্কোপির মাধ্যমে অপারেশন করার জন্য রাজি হয় এবং আজকে আমি ওকে সকালে ভর্তি দিই এবং আজকে আমি দুপুরের দিকে অপারেশনটা করি।